হ্যালো এভরিওয়ান, অতসী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। চলুন দেখে নিই। আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এখানে গোটা গরম মশলা দিয়ে দেব আর একটু জিরে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেব। দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন হয়ে গেছে। এখানে আরেকটা পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা রসুন টমেটো আর জিরের, সেটা দিয়েও ভালো করে মিক্স করে নেব, ভালো করে তেল ছাড়া পর্যন্ত। দেখুন তেল ছেড়ে দিয়েছে এখানে। এবার দিয়ে দেব শুকনো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু সামান্য জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে মিক্স হয়ে গেলে আমি এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি কাজু বাদাম আর মগজদানা, পোস্ত আর সাদা তিল, এইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, তেল ছাড়া পর্যন্ত ভালো করে মিক্স করে নেব। দেখুন তেল ছেড়েছে, আর একটু হবে, তাই আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছে, মিক্স হয়ে গেছে। এখানে একটু জল দিয়ে দেব, জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি আগের থেকে লবণ দিয়ে ছোলা বয়েল করে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেব। দেখুন ছোলাটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব, একটু কষিয়ে নেব ছোলাটা দিয়ে, কারণ ছোলা তো সির্ফ বয়েল করা আছে, ওতে মশলা ঢুকবে, তাই একটু কষিয়ে নেব। ছোলাটা একটু কষানো হয়ে গেলে সামান্য একটু জল দেব। দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি, তেল ছেড়ে দিয়েছে। এবার এতে একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুরো ছোলার মধ্যে ঢুকে যায়। এবার এটা ভালো করে মিক্স করে নেব, মশলা যেন না কোথাও লেগে থাকে, ভালোভাবে মিক্স করে নেব। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব। ঢাকনা খুলে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব, দেখে নেব, চেক করে নেব যে নিচে লেগে তো নেই কোথাও, কারণ বাদাম দেওয়া আছে তাই নিচে লেগে যাওয়ার চান্সটা বেশি আছে। এখন আমার এখানে ছোলে রেডি। গরম মশলা আর ধনেপাতা দিয়ে নামিয়ে পরিবেশন করব। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপির সাথে। আমি এটা পরিবেশন করব ভটুরার সাথে।